আবার ভালো টিচারদেরও কিন্তু ওই একটা জায়গায় আটকে না থেকে সরকারের উচিত যে তাদের একটা জায়গায় আটকে না রেখে তাদেরও একটু গ্রামের দিকে বা পিছিয়ে পড়া অঞ্চলে তাদের কিছুদিনের জন্য ট্রান্সফারে পাঠানো হোক, যাতে সেখানকার বাচ্চারা উপকৃত হয়, সেখানকার আশেপাশের টিচাররাও তার থেকে অনেক কিছু শেখে। দেওয়া হচ্ছে, এটা তো একটা বিরূপ প্রভাব তাদের কর্মক্ষেত্রে পড়ছে। না, ব্যাপারটা না আমি একটু খুলে বলি। সরকারের যেটা দোষ সেটা নিয়মে। পেপারে যখন এসএসসি বা কোনো চাকরির ক্ষেত্রে বিজ্ঞপ্তি বের হয়, তখন কি মনে করুন কোনো একটি এলাকায় চাকরির বিজ্ঞপ্তি বেরোলো, আমি সেই এলাকায় থাকি না, তো আমি সেই চাকরিটা পেতে চাই যেন তেন প্রকার নয়। আবার একদল আছে যে এইখানে কম্পিটিশনটা কম হবে, কোথাও হয়তো ভ্যাকেন্সি বেশি আছে, এইসব বিচার বিবেচনা করে মনে করুন আমি হয়তো শহর কলকাতায় থাকি, আমি হয়তো উত্তরবঙ্গে পরীক্ষাটা দিলাম, দিয়ে এবার চাকরিটা পেলাম, পাওয়ার পর আমার তখন আমি দরবার করছি যে আমাকে ট্রান্সফার দেওয়া হোক। এটা তো ঠিক না, এটা তো আইডিওলজিক্যালি তো ঠিক নয়, এবং এই সুযোগটাই বহু টিচার নেওয়ার চেষ্টা করছে। এর ফলে প্রবলেমটা কি হচ্ছে, গ্রামের দিকের স্কুলগুলো পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, আর শহরে সবাই চাইছে যে শহরে থাকতে। তখন আমি যদি বলি আমার বিয়ে হয়ে এখানে চলে গেলাম, সুতরাং আমাকে এখানে ট্রান্সফার দেওয়া হলো, সেটা তো ঠিক নয় না। কেন গ্রামের কি করতে পারে? সরকারের যেটা করা উচিত সেটা হলো গিয়ে এই ব্যাপারে স্ট্রিক্ট থাকা, যে যেখানে ভ্যাকেন্সি রয়েছে এবং সেই ভ্যাকেন্সিতে যখন আপনি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন আপনাকে সেখানেই করতে হবে। এটা এক গেল এক। দ্বিতীয়ত সরকার এরকমও নিয়ম করতে পারে যে এই এলাকার টিচারদের প্রেফারেন্স দেওয়া হবে, মানে যারা অ্যাপ্লিকেন্ট তাদের প্রেফারেন্স দেওয়া হবে। সেক্ষেত্রে কি হবে, এই ট্রান্সফারের অ্যাপিলটা আসবে না। অবশ্য আমি মনে করি যে টিচিং প্রফেশনেও কিন্তু ট্রান্সফার হওয়া উচিত। কেন? কারণ হলো গিয়ে অন্যান্য সরকারি চাকরিতে, বেশিরভাগ সরকারি চাকরিতে ট্রান্সফার থাকলেও টিচিংয়ে ট্রান্সফার না থাকার ফলে যেটা হচ্ছে সেটা হলো গিয়ে অনেক ক্ষেত্রেই সরকারি স্কুলে যে টিচাররা স্টুডেন্টদের চাপাচাপি করে প্রাইভেট টিউশনের জন্য, যে না টিউশন নিলে তোকে স্কুলে এই পরীক্ষায় মার্কস দেবো না, অনেক ক্ষেত্রেই বাচ্চারা তার খেসারত দেয় এবং টিচারদের আস্তে আস্তে হ্যাঁ হয়ে যায়। টিচারদের এরকম করা যেতে পারে যে যারা নতুন হয়েছে টিচার, একদম গ্রামের দিকে বা ভীষণ পিছিয়ে পড়া অঞ্চলে যারা টিচার, তাদের নিয়ে এসে ট্রান্সফার করালো কলকাতার কোনো নামি স্কুলে, যেটা খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। ফলে কী হচ্ছে, সে সেখানে ট্রেনিং পেয়ে যাচ্ছে এবং ট্রেনিং পেয়ে সে যখন পরবর্তীকালে আবার গ্রামে আসবে, ফলে কী হবে, একটা জ্ঞানের আদান প্রদান হবে। ফলে একসঙ্গে শুধু শহরের নামি দামি স্কুল নয়, গ্রামেরও পিছিয়ে পড়া স্কুলগুলোরও কিন্তু উন্নয়ন হবে। সুতরাং ট্রান্সফার একটা খুব হেলদি প্র্যাকটিস ফর এডুকেশন সিস্টেম, যেটা কেন্দ্রীয় বিদ্যালয়ে করা হয়। এর দিকে কিছু স্কুলে বলা হচ্ছে টিচারদের ট্রেনিং করানোর জন্য। এখন আমার তো অবস্থাটা হলো কি নুন আনতে পান্তা ফুরোয়, তাও আমি আমার সীমিত ক্ষমতার মধ্যেও চেষ্টা করছি যতটা এডুকেশন সিস্টেম বা পুরো ব্যাপারটাকে, স্কুল এডুকেশনটাকে সাপোর্ট দেওয়া যায়।